আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মজাদার বিস্কিট রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো বিস্কিটটা অনেক সিম্পল এবং সহজভাবে আপনাদের মাঝে বিস্কিট রেসিপি শেয়ার করব। তো দেখতে থাকুন মজাদার এই বিস্কিট রেসিপিটা। প্রথমে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডিমটা বাড়িয়ে দিতে পারবেন, বেশি করতে চাইলে ডিমটা বাড়িয়ে দিলেই হবে। মিষ্টি খাবারে একটু লবণ দিয়ে দিলাম, 2 চামচ মতো রান্নার রেগুলার তেল, 1 কাপ পরিমাণ চিনি আমি সুন্দরভাবে দিয়ে মিশিয়ে নিব। চিনি গলা পর্যন্ত মিশিয়ে নিব। দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি বাকি জিনিসগুলো মিশিয়ে দিব। আমি 2 চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, 1/2 চামচ বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স। যাতে ডিমের একটা স্মেল না আসে সেজন্য আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এলাচের গুঁড়াটাও দিয়ে দিতে পারেন। তো এবার আমি অল্প অল্প করে ময়দাটা দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিব। এই ডোটা একটু টাইট তৈরি করতে হবে, নরম থাকলে হবে না। আমি এবার হাতের সাহায্যে সুন্দর করে ডোটা মুথে নেব। ডোটা আমি সুন্দর করে শক্ত করে টাইট করে মুথে নিয়েছি। এবার আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে একটু ডোটা হাত দিয়ে এরকম রাউন্ড রাউন্ড করে গোল করে নিব, লম্বা করে নিব। দেখুন সুন্দর করে লম্বা করে নিয়েছি। হাতের সাহায্যে আমি এরকম চেপে চেপে দিয়েছি। সুন্দর করে আমি চেপে নিয়েছি। এবার আমি একটা ধারালো চাকুর সাহায্যে এভাবে পিস পিস করে কেটে নিব। এভাবে কেটে নিলে সবগুলা বিস্কিট একই সাইজের হবে। এই বিস্কিটটা অনেক মজাদার, তৈরি করে আপনারা 3-4 দিন রেখে দিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই, আর খেতেও অনেক মজা। তো আমি সবগুলা দেখুন কেটে নিয়েছি। সুন্দর করে কেটে নিয়েছি আমি সবগুলা। এবার আমি একটা আপনাদেরকে তৈরি করে দেখাই দিচ্ছি। এখন আমি হাতের তালুর উপর এভাবে নিয়ে চেপে চেপে নিব। চেপে নিয়ে আমি ছুরির সাহায্যে এভাবে দাগ এঁকে দেব। তো তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলা তৈরি করে নিব, একদম সহজ আমি তৈরি করে নিব। তো দেখুন আমার সবগুলা বিস্কিট তৈরি হয়ে গেছে। এবার আমি ভেজে নিব। তো আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। এবার এক এক করে বিস্কিট আমি তেলের মধ্যে ছেড়ে দিব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, তেলের উপরে ভেসে উঠেছে। এবার এক এক করে আমি উল্টাই দিব। আর বিস্কিটগুলো কিন্তু একদম লো হিটে ভাজতে হবে, হাই হিটে ভাজলে বিস্কিটের কালার চলে আসবে, বিস্কিট কিন্তু মুসমুসে হবে না। তো আমি সবগুলো উল্টাই দিয়েছি। এভাবে আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন সুন্দর একটা কালার চলে আসছে। এই পর্যায়ে আমি এক এক করে উঠাই নিব। তো এভাবে আমি পিঠাগুলো উঠাই নিব, তেল ঝরায়। তো দেখুন আমার পিঠাগুলো সব আমি উঠাই নিয়েছি। আর দেখুন কত সুন্দর একটা কালার আসছে বিস্কিটগুলার। তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন।
অনেক মজা এই বিস্কিটগুলা। আপনারা 3-4 দিন তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর বিস্কিটগুলা, উপরে ক্রিস্পি ভেতরে সফট। তো আমার রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। এমন আমার পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।